জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তো একটা ইতিবাচক ধারা তো সূচিত হয়েছে। যেমন ধরুন নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ নির্বাচনের বাইরে এখানে ক্ষমতা থাকা, দীর্ঘদিন ক্ষমতায় থাকা কিংবা বিরোধী পক্ষকে নির্বাচনের বাইরে রেখে তো ক্ষমতায় থাকার যে সংস্কৃতি সেখান থেকে দেশ বেরিয়ে এসছে। এটাকে নিশ্চয়ই একটা পজিটিভ বিষয়। কিন্তু আমরা যেখানে যেতে পারতাম, যে আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা পূরণ হয়নি। এই জন্য পূরণ হয়নি, যেমন ধরুন অন্তর্বর্তী সরকার তারা কিছু এক্সারসাইজ করেছে যেগুলো তাদের কাছে কাম্য ছিল না। ছেলেদেরকে ক্ষমতার অংশীদার করে তাদেরকে ভুল পথে চালিত করেছে। মব সংস্কৃতিকেও লালন করেছে। তো মব সংস্কৃতি লালন করার পরিণামটা কী? যেমন ধরুন যে মব সংস্কৃতি লালন করার কারণে আমরা যেটা দেখলাম যে যাদের মাধ্যমে, যাদের নেতৃত্বেই মব সংস্কৃতিকে জিয়ে রেখেছে, তারা হবিগঞ্জে গিয়ে, সেই এনসিপি হবিগঞ্জে গিয়ে তারা মব সংস্কৃতির শিকার হয়েছে। ক্ষমতাসীনদের আশ্রিত তরুণদের দ্বারা তারা আক্রান্ত হয়েছে। আবার আমরা উল্টো দিকে দেখলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় জামাতিদের, অর্থাৎ জামাতিদের হাতে সেখানে সাধারণ ছাত্ররা নিগৃহীত হচ্ছে, কিংবা এখানে ফাঁসিবাদের ট্যাগ লাগিয়ে মানে যে কেউকে বিভিন্ন রকম নিগ্রহ স্বীকার করা হচ্ছে, মানে নিগ্রহের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে এবং একটা ফাঁসিবাদের ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের, অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মব রয়ে গেছে, ছেলেরা পথ হারিয়েছে, অর্থের পিছে তারা ছুটছে। তো এই সব কাজগুলো তো হয়েছে, এগুলো তো আমরা যেটা আশা করিনি। যেমন অনেকে বলে যে ঠিক আছে, মুক্তিযুদ্ধের ভিতরে আপনি যে আমরা যে আকাঙ্ক্ষা ছিল, কিন্তু মুক্তিযুদ্ধ শেষে মুক্তিযোদ্ধারা যারা সরকারের প্রতিবাদ করেছে, সেই সময় তো যারা মুক্তিযুদ্ধের সামনে ছিল প্রতিবাদ করেছে, হ্যাঁ, পরবর্তীতে অনেকেই পথ হারাতে পারে, কিন্তু তারা আদর্শিকভাবে লড়াই করেছে। যেমন অনেকেই বলেন যে জাসদের কথা বলেন যে যুবকরা গিয়ে জাসদ করেছে, তো তারা আদর্শের সঙ্গে লড়াই করেছে। হ্যাঁ, পরবর্তীতে নেতারা পথ হারিয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু তারা ব্যক্তিগতভাবে তো অর্থের পিছিয়ে ছুটে নেই। ক্ষমতার বারান্দায় জাসদ যারা ছিল, তারা তখনকার জাসদ ক্ষমতার বারান্দা থেকে নেমে এসে রাজপথে নেমেছে, আর এরা ক্ষমতার ঘরের ভিতর গিয়ে তারা ছিটে ফোটা ক্ষমতার অংশ তারা পেয়েছে, এবং যার মধ্য দিয়ে এক ধরনের চারিত্রিক অধপতন ঘটেছে। এবং এটার জন্য ইউনূস সরকার, আর যাই ইউনূস সরকার সব খারাপ কাজ করেছে এমনটা আমি বলবো না, কিছু কিছু তো ভালো কাজও করেছে, কিছু কিছু জায়গা তো সেই জায়গাটায় বৈষম্যহীন বাংলাদেশ এবং ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র আজ 2 বছর পর এসে সেই আকাঙ্ক্ষা বা লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই যে বৈষম্যটাকে অ্যাড্রেসই করা হয়নি। যেমন জুলাই সনদের ত্রুটিটা কোথায়? জুলাই সনদের অন্য যে জুলাই সনদটা স্ট্রাকচারাল চেঞ্জের ব্যাপার, স্ট্রাকচারাল চেঞ্জ, অর্থাৎ এখানে প্রশাসনিক বিন্যাস, সাংবিধানিক বিন্যাস, এগুলো দরকার, পরিবর্তনটা দরকার, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু একমাত্র সাংবিধানিক পরিবর্তন, সংস্কারই কিন্তু শেষ কথা নয়। এখানে বৈষম্যের অবসানের জন্য একটা ক্লোজও নেই, একটা ধারাও নেই যার মধ্য দিয়ে বৈষম্যের অবসান হবে। অর্থাৎ সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষায় সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, বৈষম্যের অবসান চেয়েছিল, এটাকে কিন্তু স্থগিত করা আছে, এটাকে শিখে ঝুলে রাখা হয়েছে যে ঠিক আছে, সমাজ পরিবর্তন হলে, সামনের দিকে গণতন্ত্র আসলে তোমাদের দাবি দেওয়া মানা হবে, কিন্তু একটা ক্লোজ কিন্তু নাই। এর মানেটা কি হলো? তাহলে ধরুন যে শ্রমজীবী সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, তাদেরকে কিন্তু প্রথমেই, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সংস্কার কমিটি, এবং যে সংস্কার, সেখানেই কিন্তু তাদেরটা খারিজ করে দিয়েছে। এখন তারপরে বাকি যেটুকু আছে সেটুকু হচ্ছে প্রশাসনিক সংস্কারের বিষয়, এবং সেটা নিয়েও তো একটা বিতর্কের মধ্যে চলে গেছে। তারপরে আমি মনে করি যে বিতর্ক যাই থাক, কিছু কিছু জায়গা তো ডেভেলপমেন্ট হয়েছে, তো এর কোনো অল্টারনেটিভ নাই। যেমন ধরুন যে এখানে উচ্চকক্ষ হবে, কিভাবে হবে সেটা নিয়ে একটা বিতর্ক হবে, কিন্তু উচ্চকক্ষের জায়গাটা, স্পেসটা তৈরি হয়েছে, বিএনপি উচ্চকক্ষ থেকে সরে আসতে পারবে না, এটা তার পক্ষে সম্ভব না। এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য অলরেডি তো বিএনপিও চাইছে, এবং সেটা হবে।
কিছু কিছু সংস্কারের জায়গাটা তো করতে হবে। এখানে বিচার বিভাগকে যদি মনে করা হয় যে না, বিচার বিভাগকে আবার স্বাধীন করা হবে না, এটা আলটিমেটলি পারবে না। বিচার বিভাগেও হ্যাঁ সেই আইনটা, যেটা অর্ডিন্যান্সটাকে আইনে পরিণত করে নাই, কিছু কিছু অর্ডিন্যান্স যেগুলো কাঙ্ক্ষিত ছিল যে আইনে পরিণত করবে, যেমন বিচার বিভাগের যে স্বাধীন সচিবালয় গড়ার বিষয়টা, সেখানে মানবাধিকার কমিশন, এই সমস্ত দাবি দাওয়াগুলো ছিল এবং সেগুলোকে বিএনপি আইনে পরিণত করে নাই। এর মানে এই না যে এটাকে স্কিপ করার সুযোগ আছে, এটাকে বাইপাস করে যাওয়ার কোনো সুযোগ নেই। তাকে কিছু কিছু জায়গা সংস্কার অবশ্যই করতে হবে।